পাইলস অপারেশন করলে ক্যান্সার পরবর্তীতে ক্যান্সার হয়, এরকম একটা ভুল ধারণা প্রচলিত আছে। আসলে ব্যাপারটা এরকম না। পাইলসের অপারেশন করার পরে সেখান থেকে কখনো ক্যান্সার হয় না। যেটা হয় অনেক রোগীর ক্ষেত্রে সেটা হচ্ছে যে পাইলস তো রক্ত, পায়খানা রাস্তাতে রক্ত গেলে তখন মানুষ মনে করে যে পাইলস হয়েছে, তখন তারা ডাক্তারের কাছে আসে। এখন অনেক রোগীর ক্ষেত্রে যেটা হয় যে যে জায়গা থেকে পাইলসটা শুরু হয় তার উপরে ভিতরের দিকে একটা রেকটাল ক্যান্সার থাকে, সেটার প্রেশারের কারণেই এই পাইলসের শিরাগুলো ফুলে উঠে ব্লিডিং হয়। তো যে কারণে রোগী তখন ইনিশিয়ালি প্রথম দিকে মনে করে যে না, এটা মনে হয় নর্মাল পাইলসের জন্য ব্লিডিং হচ্ছে। অনেক সময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খায় বা লোকাল ডক্টর থেকে ওষুধ নিয়ে খায়। পরবর্তীতে হয়তো কোনো একজন চিকিৎসকের কাছে আসে। সেখানে যদি এটা প্রপারলি দেখা না হয় যে আসলে এটা পাইলসের জন্য হয়েছে নাকি ভিতরে কোনো ক্যান্সার আছে, এটা যদি ওই সময়ই ঠিকমতো বোঝা না যায় বা বুঝতে ভুল করা হয়, তাহলে অনেক সময় যেটা হয় যে পাইলসের অপারেশন করে ফেলা হয় পাইলস ভেবেই। কিন্তু ভিতরে যে ক্যান্সারটা রয়ে গেছে সেটা ওই সময়ে আর খেয়াল করা হয় না। তার পরবর্তীতে যেটা হয় যে তখন পেশেন্টের অপারেশন করার পরেও পেশেন্টের দেখা যায় যে সমাধান হচ্ছে না। তখন টেস্ট করে দেখা যায় যে আসলে ভিতরে ক্যান্সার আছে। তো এইজন্য পেশেন্ট অনেক সময় মনে করে যে পাইলস অপারেশন করেছি তারপরে ক্যান্সার হয়েছে। ব্যাপারটা আসলে এটা না। ক্যান্সার আগে থেকেই ছিল। সেটার প্রেজেন্টেশনই ছিল পাইলসটা, পায়খানা রাস্তায় রক্ত যাওয়াটা। সেটারই ট্রিটমেন্টটা ঠিকমতো না হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। তো মেসেজটা হচ্ছে এটা যে যদি পায়খানা রাস্তা দিয়ে এরকম ব্লিডিং হয়, তাহলে অবশ্যই সেটা একজন ভালো কোলোরেক্টাল সার্জনকে দিয়ে ইভালুয়েট করাইতে হবে যে আসলে এটা কি শুধুমাত্র পাইলসের জন্য ব্লিডিং নাকি সাথে তার ভিতরে অন্য কোনো ক্যান্সারের কারণে এই জিনিসটা হচ্ছে। ধন্যবাদ।